তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে। তাই ফেসবুকে ক্লাস 6 to 9 মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিংক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য জীবন ও জীবিকা প্রথম অধ্যায় নিয়ে। সেই ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম প্রথম অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে আসতে পারে। তো আজকে আমি আলোচনা করব ঠিক তার পরবর্তী অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় নিয়ে, এবং আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে কোন প্রশ্নগুলো আসতে পারে। এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই প্রতিটি প্রশ্ন খুব ভালোভাবে অনুশীলন করবে। আমাদের বিষয় হচ্ছে জীবন ও জীবিকা দ্বিতীয় অধ্যায়, এবং দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে দক্ষতা উন্নয়নের জানালা। তো এই অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো আসতে পারে দেখে নাও। প্রথম প্রশ্ন, পেশা কাকে বলে? পেশা কেন পরিবর্তন হয়? 2, তোমার আশেপাশে দেখো এমন কয়েকটি পেশার নাম উল্লেখ করো। 3, তোমার এলাকায় প্রচলিত নির্দিষ্ট একটি পেশা পছন্দ করো যা তুমি ভবিষ্যতে হতে চাও। এই পেশাটি পছন্দ হওয়ার কারণ, এই পেশায় প্রয়োজনীয় দক্ষতা, কাজের ধরন ও ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা করো। 4, তোমার এলাকায় প্রচলিত বিভিন্ন পেশায় দক্ষতা পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। পূর্বে এ পেশায় কি ধরনের দক্ষতা ব্যবহার করা হতো আর বর্তমানে সেই দক্ষতায় কি পরিবর্তন এসেছে তা আলোচনা করো। 5, কয়েকটি পেশার নাম উল্লেখ করো এবং উক্ত পেশাসমূহে প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করো। এরপর দেখো আরও কিছু প্রশ্ন রয়েছে। 6 নম্বর আমি লিখেছি, বর্তমানে কৃষিকাজে পেশাগত দক্ষতায় যেসব পরিবর্তন এসেছে তা আলোচনা করো। 7, বর্তমান সময়ে পোশাক শিল্পে কাজের ধরন ও দক্ষতা নিয়ে আলোচনা করো। 8, কয়েকটি সেবা খাতের নাম উল্লেখ করো এবং উক্ত খাতসমূহে বর্তমানে যেসব দক্ষতার পরিবর্তন হয়েছে তা আলোচনা করো। 9 লেখা রয়েছে, দেখো তোমার পরিচিত যে কোনো 7টি পেশার নাম উল্লেখ করো এবং উক্ত পেশাসমূহে বর্তমানে যেসব দক্ষতার পরিবর্তন হয়েছে তা আলোচনা করো। 10, বাংলাদেশের সরকারি পর্যায়ে কি কি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা চালু রয়েছে, এসব কোর্সের মেয়াদকাল উল্লেখ করো। তো শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে দ্বিতীয় অধ্যায় থেকে আমি 10টি প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করলাম। এই 10টি প্রশ্ন কিন্তু অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা একক কাজ হিসেবে অনুশীলন করবে। যদি তোমাদেরকে বলা হয় যে এই প্রশ্নগুলোর উত্তর লেখো, তাহলে আমি আশা করছি তোমরা খুব সহজভাবে এই প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে পারবে। এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব জীবন ও জীবিকা তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায় যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে তোমাদের প্রস্তুতির জন্য, সেই প্রশ্নগুলো আমি আলোচনা করব। তাই এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।